Dear students of class 9, today's English class is the last part of the prose A Day in the Zoo, written by Gerald Darrell. At 10 o'clock, the zoo gates open. সকাল 10টার সময় চিড়িয়াখানার দরজাগুলো খোলে and the first rush of visitors arrive. দর্শনার্থীদের প্রথম আগমন শুরু হয়। রাশ, তারা যেন ছুটে ঢুকছে। As they come flooding into the grounds, তারা সেই প্রাঙ্গণে যেন বন্যার জলের মতো প্রবেশ করে। Everyone has to be alert. Here everyone means all the members of the staff of the zoo. চিড়িয়াখানার সকল কর্মীরাই সজাগ হয়ে ওঠে। This is not to ensure that the animals do not hurt the pupil. এটা নিশ্চিত করার জন্য নয় যে প্রাণীরা সেই সকল ভিজিটরদের আহত করবে না, বাট টু মেক শিওর, কিন্তু এটা নিশ্চিত করার জন্য তারা অ্যালার্ট দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, যে সেই মানুষগুলো যেন প্রাণীদের আহত না করে। If an animal is asleep, যদি কোনো প্রাণী ঘুমোয়, they want to throw stones at it, তারা তাকে পাথর ছোড়ে, or prod it with sticks to make it move, অথবা তাকে খোঁচা দেয়। Prod means to push with some pointed objects, কোনো তীক্ষ্ণ কিছু দিয়ে তাকে খোঁচা দেয়। To make it move, যাতে ওটা নড়ে। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades. আমরা দেখতে পাই যে ভিজিটররা শিম্পাঞ্জিদের দিকে জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছে, অথবা রেজার ব্লেডস। এইভাবে তারা তাদেরকে বিরক্ত করে। The uncivilized behavior of some human beings, কিছু মানুষের এরকম অসভ্য আচরণ in a zoo has to be seen to be believed, যা দেখা যায় তাকে সত্যি বিশ্বাস করা যায় না। The uncivilized behavior of the visitors is really shocking, very painful. এরকম আচরণ সত্যি খুব বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক। Why are they doing such inhuman practice? এরকম অমানবিক কাজ তারা করে কেন? We don't know the answer. There should be some strict laws to prevent such kind of brutal activities. এরকম পাশবিক আচরণ বন্ধ করার জন্য কিছু কঠোর নিয়ম থাকা উচিত। Towards evening, the visiting crowd thins out. সন্ধ্যা হয়ে আসছে, ভিজিটরদের সংখ্যাও কমে আসছে। থিন কথাটার মানে পাতলা, ফিকে হয়ে আসছে। The slanting rays of the sun light the cage. বাঁকা সূর্যরশ্মিগুলো খাঁচাটিকে আলোকিত করছে। Here light is used as verb, where
দ্য ক্রাউন্ড পিজিয়ন্স লিভ। ক্রাউন কথাটার মানে মুকুট। ক্রাউন্ড পিজিয়ন্স মানে ঝুটিওয়ালা পায়রারা যে খাঁচাটিতে বাস করে। অ্যাজ দ্য লাইট ফেডস, আলো স্তিমিত হয়ে আসছে। ফেড মিন্স ডিসঅ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে হালকা হয়ে আসছে, স্তিমিত হয়ে আসছে। দ্য রবিন সিজেস টু সিং, রবিন একটা পাখি, সে গান গাওয়া বন্ধ করছে। সিজেস মিন্স স্টপস। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। মিমোসা ওয়ান কাইন্ড অফ সেন্সিটিভ প্ল্যান্ট, লজ্জাবতী লতার মতো কোনো গাছ, সেখানে উড়ে যাচ্ছে। টু রুস্ট, রুস্ট মিন্স resting place for birds, but when it is used as verb, it means to gather, to take rest in a place. কোনো একটা জায়গায় আশ্রয় নেওয়া। সেই মিমোসা গাছে তারা উড়ে যাচ্ছে আশ্রয় নেবার জন্য। The white-faced owls that have spent all day pretending to be grey tree stumps. সাদা মুখওয়ালা পেঁচা যে সারাদিন কাটিয়েছে এই ভান করে যেন সে একটা ধূসর রঙের গাছের গুড়ি। অ্যাকচুয়ালি দ্য আউল ইজ আ নকটার্নাল বার্ড, নিশাচর পাখি। দ্যাট মিন্স দে ডু নট স্লিপ অ্যাট নাইট। সারাদিন এইটা তারা ভান করে এসছে যেন তারা একটা গাছের গুড়ি। প্রিটেন্ড কথাটার মানে ভান করা। ডিউরিং দ্য ডে দে লুক লাইক ট্রি স্টাম্পস, তাদেরকে যেন গাছের গুড়ির মতো দেখতে লাগে। নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, সন্ধ্যা হয়ে আসছে, এখন তারা তাদের সেই স্বর্ণালী চোখটা খুলছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, ছায়া ধীরে ধীরে নেমে আসছে ফুলের বাগিচার উপর দিয়ে এবং রকারির উপর দিয়ে। রকারি মিন্স আ পার্ট অফ আ গার্ডেন ডেকোরেটেড উইথ রকস। ছোট ছোট পাথরের স্তূপ দিয়ে যে জায়গাটা সাজানো থাকে সেটা হচ্ছে রকারি। সেখানে ছায়া ক্রিপ ওভার করছে। ক্রিপ ওভার মিন্স মুভ স্লোলি, খুব ধীরে ধীরে নেমে আসছে। দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিস বেডরুম, সমবেত চিৎকার আসছে শিম্পাঞ্জিদের বেডরুম থেকে। ইউ নো দে আর কোয়ার্লিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। তুমি যেন তাদের ঝগড়া শুনতে পাচ্ছ, ওই যে খড়কুটো পড়ে রয়েছে সেটা কে অধিকার করবে, এই কারণে তারা যেন কোয়ার্ল ওভার করছে। অ্যাজ ইউ লাই ইন বেড ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন separating itself from the shadow of the trees. তুমি বিছানায় শুয়ে রয়েছো, দেখতে পাচ্ছ জানলা দিয়ে চাঁদ যেন সরে সরে যাচ্ছে গাছের ছায়াগুলোর মধ্য দিয়ে। ইউ হিয়ার দ্য লায়ন্স কাফ, সিংহগুলো কাশছে। সুন ইট উইল বি ডন, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার, পাখিরা সমবেতভাবে আবার গান শুরু করবে, তাদের কাজ শুরু করবে। দ্য সেম রুটিন উইল রিপিট, সেই একই কাজের পুনরাবৃত্তি হবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, সকালের শীতল বাতাস যেন গান গেয়ে উঠবে।
but we are the visitor. We are now in our sleep, in our dream. But the owner of the zoo has a responsibility to do his duty for 24 hours. তাকে জেগে থাকতে হবে এই চিড়িয়াখানাটাকে সুন্দর রাখার জন্য। দ্যাট ইজ হিজ রেসপন্সিবিলিটি, এটাই তার দায়িত্ব। Here are some word notes. Now you are advised to read the text thoroughly and repeatedly. Thank you.